আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হাজির হয়েছি আমি জেএসসি প্রিপারেশনের জন্য ক্লাস 8-এর চ্যাপ্টার 4.4। এখানে এলসিএম আছে, এইচসিএফ আছে। ক্লাস 8 বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সন দুটো একসাথেই দিব। ইংলিশ ভার্সন মেইনলি আলোচনা করব, তার মধ্যে আমি বাংলা ভার্সন যারা আছে, যে সমস্ত শিক্ষার্থী আছে তারাও দেখি ক্লাস উপকৃত হবা। ইংলিশ ভার্সনের পাশাপাশি বাংলা ভার্সন নিয়েও কথা বলবো। তো ঠিক আছে, আমরা শুরু করি। আমরা এর আগে 4.3 পর্যন্ত কমপ্লিট করেছি, এবার 4.4-এর পালা। তো দেখতে পাচ্ছি কি, দেখি এবার আমরা এখানে লিখেছি ফাইন্ড দ্য এইচসিএফ অফ দেওয়ার পরে কিন্তু আমি এখানে কিন্তু কিছু আর লিখি নাই, সেন্টেন্সটা কিন্তু কমপ্লিট হয় না। তো ফাইন্ড দ্য এইচসিএফ অফ বলতে এইখানে আমাদের যতগুলো এক্সপ্রেশন দেওয়া আছে, তার মানে এখানে মূল যে টেক্সট বুক যেটা আছে, টেক্সট বুকের এক্সারসাইজ 4.4-এর নাম্বার 13, নাম্বার 14, নাম্বার 15, নাম্বার 16 এবং অ্যাক্টিভিটি 1 এক্সাম্পল 1কে বোঝানো হয়েছে। তারপরে আছে কি যে 17, 18, 19, 20 এবং এক্সাম্পল 2, 3 এবং অ্যাক্টিভিটি 2, 3। এখানে পেজ নাম্বার 70 থেকে 71। এটা হচ্ছে কি এক্সাম্পল এবং অ্যাক্টিভিটি হচ্ছে 70 থেকে 71। এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে যে যে স্যার কেন এখানে অ্যাক্টিভিটি 1 এক্সাম্পল 1 আবার এখানে দিয়েছে অ্যাক্টিভিটি 2, 3 এক্সাম্পল 2, 3 কেন দেওয়া হয়েছে? এই কারণে দিয়েছে আমি 13 থেকে স্টার্ট করে 16 পর্যন্ত, এখান থেকে এই অবধি পর্যন্ত, এবং এর সাথে আরেকটু অ্যাড করতে চাই অ্যাক্টিভিটি 1 এবং এক্সাম্পল 1। বাংলা ভাষণ যারা তাদের জন্য বলতেছি, আমরা মানে গসাগু বের করব নাম্বার 13, নাম্বার 14, নাম্বার 15, মানে বইয়ের অনুশীলনীর 4.4 অনুশীলনীর 13 নম্বর প্রবলেম, 14 নম্বর প্রবলেম, 15 নম্বর প্রবলেম, 16 নম্বর প্রবলেম এবং কাজের 1 নম্বর এক্সাম, মানে উদাহরণের 1 নম্বর। এই প্রবলেমগুলো এক টাইপের, এই যে 13, 14, 15, 16, তারপর হচ্ছে কাজের 1 আর এক্সাম্পল 1, এই সবগুলো প্রবলেম একই, সেম টাইপ, একটা মানে একই নিয়মের। সেই জন্য আমরা এইগুলোকে আমরা এক সাইডে নিচ্ছি। ঠিক একইভাবে 17, 18, 19, 20 এক্সাম্পল 2, 3 অ্যাক্টিভিটি 2, 3। এই 17 থেকে এই এক্সাম্পল 2, 3 এবং অ্যাক্টিভিটি 2, 3 এই টাইপের যে প্রবলেমগুলো আছে, এই প্রবলেমগুলো আরেকটা টাইপের। তাহলে এখান থেকে একটা টাইপ যদি আমরা শিখতে পারি আর এখান থেকে একটা টাইপ যদি শিখতে পারি, এই দুটো টাইপের মাধ্যমে আমাদের এই সেফ শেষ। ঠিক আছে? বাংলা ভার্সন যারা তাদের জন্য, তাহলে বইয়ের হচ্ছে 17 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 20 নম্বর, এরপরে হচ্ছে উদাহরণ 2, 3 এবং কাজের 2, 3, 70 থেকে 71 পেজের বই, একটু তোমরা খুলে দেখতে পাবা। তো এখান থেকে এই 13, 14, 15, 16 এবং কাজের হচ্ছে 1 আর এক্সাম্পল 1, এখান থেকে আমরা একটা অঙ্ক সলভ করবো, একটা প্রবলেম সলভ করবো। আর একটা হচ্ছে 17, 18, 19, 20 আর এখান থেকে আরেকটা প্রবলেম সলভ করবো। তাহলে আমরা ফিরে আসি। আমরা এখান থেকে 13 থেকে 16 এবং এক্সাম্পল 1 অ্যাক্টিভিটি 1 সহকারে এখান থেকে আমরা 14 নম্বর প্রবলেমটা বেছে নিয়েছি। 14 নম্বর প্রবলেমে কী আছে দেখতে পাচ্ছি, 20x³ y³ a³ b⁴। আর এটা ফার্স্ট এক্সপ্রেশন। সেকেন্ড এক্সপ্রেশন আছে 15x⁴ y³ a⁴ b³ অ্যান্ড থার্ড এক্সপ্রেশন আছে 35x² y⁴ a³ b²। এখানে তিনটা এক্সপ্রেশন দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা, একটু খেয়াল করো। তাহলে এই টাইপের এক্সপ্রেশন যখন দেওয়া থাকবে, এই টাইপের রাশি যখন দেওয়া থাকবে, তখন আমরা এর গসাগু বের করার জন্য, এর এইচসিএফ বের করার জন্য প্রথমে আমরা কী কাজ করবো? প্রথমে আমরা লিখবো এইচসিএফ অফ 20, 15, 35, এটা বের করতে চাই। 20টা কি কোত্থেকে পাচ্ছি? এখানে ফার্স্ট এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট কত? 20। সেকেন্ড এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট কত? 15। থার্ড এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট কত? 35। তার মানে প্রথম রাশির সহগ হচ্ছে 20, 20, দ্বিতীয় রাশির সহগ হচ্ছে 15, 15, তৃতীয় রাশির সহগ হচ্ছে 35। এই 20, 15, 35 এদের কি বের করেছি আমরা? গসাগু বের করেছি। তাহলে আমরা কি করেছি? এইচসিএফ অফ 20, 50, 35, এই 20, 15, 35 এর গসাগু কত? 5। তাহলে 20, 15 আর হচ্ছে কত? 35, এর এইচসিএফ কত? 5। এইটুকু আশা করি ক্লিয়ার হয়েছে। ঠিক একইভাবে এই এক্সপ্রেশনের, ফার্স্ট এক্সপ্রেশনের এইখানে প্রথমে কি দেওয়া আছে? এখানে x³। তাহলে এখানে x³, এটার কি দেওয়া আছে? x⁴, এখানে কি আছে? x²। তার মানে সেম এক্সপ্রেশন যেগুলো আছে, তার মানে কি এখানে x³ সেম টার্ম, যেটা এখানে x³ একটা টার্ম, এখানে x⁴, এখানে x²। তাহলে এইচসিএফ অফ x³ x⁴ x² সমান কি? x²। এটা কিন্তু আমরা জানি। তাহলে x³ x⁴ x²। এইচসিএফের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, যেটার পাওয়ার সবচেয়ে বেশি আছে
সেইটার মধ্যে ছোটোটা থাকতে পারে, কিন্তু ছোটোটার মধ্যে বড়টা থাকতে পারে না। তাহলে এখানে আছে এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার। তাহলে এই শেপের ক্ষেত্রে আমাদের মানে কমনের মধ্যে হাইস্ট যেটা সেটা, তাহলে এখানে এক্স কিউব, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স স্কোয়ার। তাহলে এক্স এক্স তিনটাতেই কিন্তু এক্স আছে, কিন্তু কমন থাকতে হবে এবং সেটাকে হাইস্ট পাওয়া। তাহলে হাইস্ট পাওয়া এখানে হবে এক্স স্কোয়ার। সো এই এক্স স্কোয়ার এই এক্স টু দি পাওয়ার 4 এর মধ্যেও থাকতে পারে, এক্স কিউবের মধ্যেও থাকতে পারে। এই জন্য লিখছি এই শেপ অফ এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক সিমিলারলি একইভাবে ওয়াই এর ক্ষেত্রে সেম একই, এখানে এই শেপ অফ ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত ওয়াই স্কোয়ার। ঠিক এই শেপ অফ এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব ইকুয়াল টু কত এ কিউব। তার মানে বাংলা একটু বলি আমরা বাংলা ভার্সনে যে 20 15 35-এর গসাগু 5, 20 হচ্ছে প্রথম রাশির সহগ, 15 হচ্ছে দ্বিতীয় রাশির সহগ, 35 হচ্ছে তৃতীয় রাশির সহগ। তাহলে 20 15 35-এর গসাগু বের করছি আমরা 5। তারপরে এখানে কি এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এদের গসাগু বের করছি কত এক্স স্কোয়ার। এরপরে ঠিক একইভাবে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব এবং ওয়াই টু দি পাওয়ার 4 এদের গসাগু কি বের করছি ওয়াই স্কোয়ার। এরপরে কি আছে আমাদের এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব, এর গসাগু কত এ কিউব। এরপর আছে কি বি টু দি পাওয়ার 4 বি কিউব এবং বি স্কোয়ার, এর গসাগু কি বের করছি আমরা বি স্কোয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আমরা বুঝতে পারছি। যেহেতু আমরা ইন্ডিভিজুয়ালি আমরা বের করে প্রত্যেকটারই আমরা কি বের করেছি এইচসিএফ বের করেছি বা গসাগু বের করে নিয়েছি, এখন আমরা লিখছি দি রিকোয়ার্ড এইচসিএফ ইজ এত কি, এখানে যেমন 20 15 আর 35 এর এইচসিএফ কত 5 লিখছি 5। এখানে এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এর এইচসিএফ কত এক্স স্কোয়ার লিখছি এক্স স্কোয়ার। এরপরে কি ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এর এইচসিএফ কত ওয়াই স্কোয়ার লিখছি ওয়াই স্কোয়ার। এটার পাইছি আমরা এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউব কত এ কিউব দিয়েছি এ কিউব। এখানে বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার কত পাইছি বি স্কোয়ার লিখছি কত বি স্কোয়ার। তার মানে দি রিকোয়ার্ড এইচসিএফ ইজ এত। তাহলে এখানে এইচসিএফ অফ 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার, এইটা কার এইচসিএফ, এই যে ফার্স্ট এক্সপ্রেশন সেকেন্ড এক্সপ্রেশন এবং অ্যান্ড থার্ড এক্সপ্রেশন, এই তিনটা এক্সপ্রেশনের এইচসিএফ হচ্ছে কত 5 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। এখন বাংলা ভাষায় জাস্ট তারা একটু খেয়াল করো যে প্রথম রাশি দ্বিতীয় রাশি তৃতীয় রাশি এই তিনটা রাশির এক্সপ্রেশন মানে তিনটা রাশি দেওয়া আছে। এই তিনটা রাশির প্রথম রাশি দ্বিতীয় প্রথম রাশির এই যে কনস্ট্যান্ট, দ্বিতীয় রাশি কনস্ট্যান্ট, তৃতীয় রাশির কনস্ট্যান্টগুলো আমরা গসাগু বের করছি। তারপরে এখানে যে আমাদের ভ্যারিয়েবল আছে, এখানে এক্স কিউব, এখানে ভ্যারিয়েবল বলে ঠিক না, এখানে আমাদের এগুলো কনস্ট্যান্ট হিসেবে ইউজ হয়েছে। এক্স কিউব এক্স টু দি পাওয়ার 4 এক্স স্কোয়ার, এর গসাগু বের করছে আলাদাভাবে। তারপরে ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই টু দি পাওয়ার 4 এর গসাগু বের করছে আলাদাভাবে। তারপরে এ কিউব এ টু দি পাওয়ার 4 এ কিউবের গসাগু বের করছে আলাদাভাবে। বি টু দি পাওয়ার 4 বি কিউব বি স্কোয়ার, এর গসাগু বের করছে আমরা আলাদাভাবে। প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করছে, আলাদা আলাদাভাবে বের করছে। এরপরে আমরা সবগুলোর গসাগু একত্রে যদি লিখতে চাই তাহলে আমরা লিখবো যে অতএব নির্ণেয় গসাগু কত, এই যে 5 তারপরে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এ কিউব বি স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি এটা। এরপরে টাইপ হচ্ছে, তার মানে এখন 13 14 15 16 অ্যাক্টিভিটি 1 এক্সাম্পল 1। তোমরা তাহলে বাসাতে এই 14 যদি এটা বুঝতে পারো তাহলে 13 15 16 আর অ্যাক্টিভিটি 1 মানে কাজের 1 এবং এক্সাম্পল উদাহরণের 1, এগুলো আমরা সবাই কী করবো বাসায় করে ফেলবো। আর যদি সমস্যা হয় আমাকে বলবেন। এরপরে আমরা ফিরে যাচ্ছি যে এই টাইপটা শেষ, আমাদের সেকেন্ড টাইপে ফিরে যাচ্ছি। আরেকটা টাইপ হচ্ছে কি 17 18 19 20, তার মানে 17 18 19 20 এইখানে এবং এক্সাম্পল 2 3 এবং অ্যাক্টিভিটি 2 3 এই কয়েকটা প্রবলেম, এই প্রবলেমগুলো আমরা আরেকটা টাইপে সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের কী কী আছে হচ্ছে আমাদের এখানে 17 18 19 20 এক্সাম্পল 2 3 আর কাজের হচ্ছে 2 3, পেজ 70 থেকে 71, এই জিনিসটা ভালো করে একটু খেয়াল রাখি। তাহলে আমাদের এই 17 18 19 20 মানে 17 18 19 20 এক্সাম্পল 2 3 অ্যাক্টিভিটি 2 3 এই কয়টা প্রবলেমের মধ্যে আমরা একটা প্রবলেম সলভ করবো। তার মধ্যে আমরা বেছে নিয়েছি নাম্বার 20। নাম্বার 20 বেশি ইম্পর্টেন্ট একটা প্রবলেম, নাম্বার 20 ভেরি ভেরি ইম্পর্টেন্ট নাম্বার 20। তাহলে 20 নাম্বার এক্সপ্রেশনে কী দেওয়া আছে একটু খেয়াল করি আমরা শিক্ষার্থী বন্ধুরা। 20 নাম্বার এক্সপ্রেশনে দেওয়া আছে এ কিউব, ফার্স্ট এক্সপ্রেশন কী দেওয়া আছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10a, একটু খেয়াল করি। তাহলে ফার্স্ট এক্সপ্রেশনে কি লিখছি এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10, এখানে আমাদের ছুটে গেছে এটা সরি 10a, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10a। এরপরে সেকেন্ড এক্সপ্রেশন কি আছে এ কিউব 6a স্কোয়ার প্লাস কি আছে আমাদের 8a, এখানে হবে কি আমাদের 8a। আচ্ছা, এরপরে থার্ড এক্সপ্রেশনে কি আছে এ টু দি পাওয়ার 4 মাইনাস 5a কিউব মাইনাস 14a স্কোয়ার। তাহলে একটা জিনিস খেয়াল করতে পারছি যে ফার্স্ট এক্সপ্রেশনে কি আছে এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10a, তাহলে লিখলাম আমরা ফার্স্ট এক্সপ্রেশন হিয়ার ফার্স্ট এক্সপ্রেশন ইকুয়াল টু এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10a। তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার মাইনাস 10a লিখছি, লেখার পরে এইখানে এ কিউব এখানে এ স্কোয়ার এখানে 10a, তার মানে তিনটা টার্মের মধ্যেই কিন্তু আমাদের কি আছে এ আছে। আমরা এখান থেকে কি নিয়েছি এ কে কমন নিয়েছি, তাহলে এখান থেকে এ কমন নিলে কি থাকে এ স্কোয়ার।
তাহলে এখানে 3a স্কোয়ার ছিল, তাহলে কি হবে a স্কোয়ার থেকে a নিয়েছি, তাহলে 3a, 10a ছিল a কমন নিয়েছি, তাহলে কি থাকছে a। তার মানে এখানে পাচ্ছি আমরা a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10। এরপরে আমরা কি কাজ করেছি, কমন নেওয়ার পরে a স্কোয়ার মাইনাস 3a মাইনাস 10, এটাকে আমরা কি করবো, ফ্যাক্টরাইজেশন করবো, বাংলায় যেটাকে বলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে এখানে 10, তাহলে 10 আমরা কিন্তু এর আগে উৎপাদকে বিশ্লেষণ শিখেছি, এই জন্য আমরা উৎপাদকে বিশ্লেষণের দিকে যাচ্ছি না। 10কে ভাঙলে পাই 5 আর 2, 5 দুগুণে 10, তাহলে মাইনাস 5a প্লাস 2a, তাহলে এখানে মাইনাস 3 আছে, তাহলে মাইনাস 5a প্লাস 2a করলে কথা হয় মাইনাস 3a। আবার মাইনাস 5a 2a যদি আমরা মাল্টিপুল করি তাহলে কী হয়, মাইনাস প্লাসে মাইনাস, 5 আর 2 মাল্টিপুল করলে 10, এ আর এগুণ মাল্টিপুল করলে মাল্টিপ্লাই করলে কী হয় a স্কোয়ার, তার মানে কি মাইনাস 10a স্কোয়ার, মিলে যাচ্ছে কিন্তু, ঠিক আছে। তারপরে একটু বলি মাইনাস 5a ইন্টু 2a, তাহলে মাইনাস আর প্লাসে কি হয় মাইনাস, 5 দুগুণের কথা 5 2 10, এ আর এ মাল্টিপুল করলে a স্কোয়ার। তার মানে দেখতে পাচ্ছি যে এইখানে আমরা জানি যে দুটো টার্মের সাম মাঝখানেরটা সমান হয়, তাহলে মাইনাস 5a প্লাস 2a, এই দুটো কী হচ্ছে আমাদের অ্যাডিশন কী হচ্ছে, মাইনাস 3a ইকুয়াল হচ্ছে। আবার মাইনাস 5a 2a, এই দুটার মাল্টিপ্লিকেশন করলে পরে কার সমান হচ্ছে, এই যে ফার্স্ট টার্ম এবং লাস্ট টার্মের মাল্টিপ্লাইয়ের সমান। তাহলে a স্কোয়ারের সাথে মাইনাস 10 মাল্টিপ্লাই করলে মাইনাস 10, আর a স্কোয়ার মাল্টিপ্লাই করলে মাইনাস 10 স্কোয়ার, যা এটার সমান। সো আমাদের এটা করা ঠিক আছে। তার মানে a স্কোয়ার মাইনাস 5a প্লাস 2a, এই দুটো থেকে আমরা কী কমন নিয়েছি, a কমন নিয়েছি, a কমন নিলে কী থাকে a মাইনাস 5, এই দুটো থেকে 2 কমন নিয়েছি, তাহলে কী থাকে a মাইনাস 5, তাহলে এখানে পাচ্ছি a মাইনাস 5, এখানে কি পাচ্ছি a মাইনাস 5। একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, a মাইনাস 5, এখানে a স্কোয়ার মাইনাস 5, এই দুটো থেকে কী কমন নিয়েছি, a কমন নিয়েছি, তাহলে কী থাকছে a মাইনাস 5, 2a মাইনাস 10, তাহলে দুটাকে কী কমন নিয়েছি 2, তাহলে 10 থেকে 2 কমন নেওয়া যায়, তাহলে এখানে কী থাকছে a, এখানে কী থাকে 5 দুগুণে 10, ঠিক আছে। তাহলে a মাইনাস 5, তাহলে এই দুটো থেকে আমরা a মাইনাস 5 কমন নিলাম, তাহলে এখানে কী থাকে a, লিখলাম এটা, প্লাস দিলাম প্লাস 2 প্লাস 2, তাহলে ফার্স্ট এক্সপ্রেশন হয়ে গেছে। ঠিক একইভাবে সিমিলারলি আমরা সেকেন্ড এক্সপ্রেশন মানে দ্বিতীয় রাশির ক্ষেত্রে কী কাজ করছি, a কি প্লাস 6a স্কোয়ার প্লাস a, এই তিনটা থেকে তিনোটার মধ্যে তিনটা টার্মের মধ্যে ভিতরেই কিন্তু আমাদের এই কমন আছে। সো আমরা কী কমন নিয়েছি, a কমন নিয়েছি, a কমন নিলে কী থাকে a স্কোয়ার প্লাস 6a প্লাস 8। এরপরে এটাকে একইভাবে আমরা কী করছি, আমরা ফ্যাক্টরাইজেশন করছি, তাহলে a স্কোয়ার প্লাস 8কে ভাঙলে কী পাই, 8কে আমরা কী করি 4 আর 2, তাহলে এখানে কী করছি 4 আর 2 অ্যাড করলে কী পাচ্ছি 6a, আবার 4 আর 2 মাল্টিপ্লাই করলে কী হয় 8 হয়, তার মানে আমাদের এটা ঠিক আছে। তার মানে a স্কোয়ার প্লাস 4a প্লাস 2a, এই দুটো থেকে কী যাচ্ছে আমাদের কমন, একটু খেয়াল করি a স্কোয়ার প্লাস 4a, তাহলে এখান থেকে a স্কোয়ার, এখানে a কমন নিচ্ছে a, তাহলে কী থাকছে a প্লাস 4, এখানে থাকছে 2a প্লাস 8, দুটো থেকে কী কমন হচ্ছে 2, তাহলে কী থাকছে আমাদের a প্লাস 4, এখানে পাচ্ছি a প্লাস 4, এখানে পাচ্ছি কত a প্লাস 4, এই দুটো থেকে a প্লাস 4 কমন নিলাম, তাহলে এখানে কী থাকে a প্লাস প্লাস, এখানে কি থাকে 2, দিলাম কত 2। ঠিক একইভাবে আমরা থার্ড এক্সপ্রেশন যেটা, সেটাও কিন্তু আমরা কী করেছি ফ্যাক্টরাইজেশন করছি, করার পরে এখানে কি করছি, এখানে পাইছি যে হিয়ার দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ ফার্স্ট সেকেন্ড থার্ড এক্সপ্রেশন ইজ একটা জিনিস দেখতে পাচ্ছি, হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সপ্রেশন। ফার্স্ট এক্সপ্রেশন আমরা দেখতে পাচ্ছি a আছে, কিন্তু সেকেন্ড এক্সপ্রেশনে এখানে ফ্যাক্টরাইজেশন করে পাইছি, এখানেও কিন্তু আমাদের কি আছে a আছে। আবার থার্ড এক্সপ্রেশন এখানেও কি আছে আমাদের a স্কোয়ার আছে, এখানে আছে a স্কোয়ার, এখানে আছে a, এখানে আছে কি a। তো আমরা এখান থেকে কমনের মধ্যে যেটা যে হেয়ার দ্য হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সপ্রেশন ইজ a, এখানে আমরা a নিচ্ছি। যদি আমাদের এখানে এলসিএম বের করা হতো তাহলে কিন্তু a নিতাম না, তাহলে কি নিতাম a স্কোয়ার নিতাম। যেহেতু এখানে আমাদের এইচসিএফ বের করতে হবে, সো আমরা এখানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর অফ ফার্স্ট সেকেন্ড অ্যান্ড থার্ড এক্সপ্রেশন, তার মানে বাংলা ভার্সনে যারা আছে তাদের বলবো প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি কমনের মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা সেইটা নেব, কার ক্ষেত্রে গসাগুর ক্ষেত্রে। তাহলে কমনের মধ্যে এখানে a আছে, এখানে a স্কোয়ার আছে, সরি এখানে a আছে, এখানে a আছে, এখানে a স্কোয়ার আছে, এই জন্য আমরা কি নিয়েছি প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটা রাশির মধ্যে a আছে, a নিয়েছি। এরপরে এখানে পাচ্ছি কত a প্লাস 2, আর কোথায় a প্লাস 2 আছে, এখানে a প্লাস 2 আছে, আর কোথায় আছে এখানে আছে, মানে তিনটা রাশির মধ্যে কি আছে a প্লাস 2 আছে, নিয়েছি আমরা a প্লাস 2। কিন্তু দেখো শিক্ষার্থী বন্ধুরা a মাইনাস 5, আবার এখানে পাইছি আমরা a প্লাস 4, তারপরে এখানে পাইছি আমরা a মাইনাস 7, এখানে a মাইনাস 5, a প্লাস 4 এবং a মাইনাস 7, এটা এই তিনটা কিন্তু আলাদা আলাদা, তিনটা কিন্তু কেউ কোনোটার মধ্যে নাই। তিনটার মধ্যে মানে গসাগুর ক্ষেত্রে আমাদের তিনটার সবগুলো রাশির মধ্যেই থাকতে হবে, কিন্তু এখানে দেখতে পাচ্ছি শুধুমাত্র সবগুলো রাশির মধ্যেই আছে কে a আর a প্লাস 2, এই জন্য আমরা এখানে গ্রহণ করেছি কি যে এখানে সাধারণ গুণনীয়ক কে a এবং a প্লাস 2, অর্থাৎ নির্ণয় গসাগু কত a ইন্টু a প্লাস 2, তার মানে যে দেয়ারফর দি রিকোয়ার্ড HCF ইকুয়াল টু a ইন্টু a প্লাস 2, অ্যান্সার কি হবে আমাদের a ইন্টু a প্লাস 2। ঠিক আছে, এরপরে আমরা লসাগু নিয়ে এখন আলোচনা করব। এখন আমরা আলোচনা করব এলসিএম নিয়ে।
এটাকে আমরা ইয়া করলাম কি, এই সেট নিয়ে আলোচনা করেছি, এখন আমরা এলসিএম নিয়ে আলোচনা করবো। একটু খেয়াল করি আমরা এখানে কিন্তু লিখছি ফাইন্ড দ্য এলসিএম অফ তারপরে কি আছে অফ বলতে এখানে যা যা আছে 21 নাম্বার, 22, 23, 24, তারপরে এক্সাম্পল 4 অ্যাক্টিভিটি 1 পেজ 72 এর। তার মানে কি আমরা যে লসাগু বের করবো সেটা হচ্ছে বই মানে অনুশীলনীর হচ্ছে 21 নম্বর, 22 নম্বর, 23 নম্বর, 24 নম্বর, উদাহরণ 4 আর হচ্ছে কাজের 1, পেজ হচ্ছে কত 72 পেজে। তাহলে এখানে 21, 22, 23, 24 এক্সাম্পল মানে উদাহরণ 4 আর কাজের 1, এই সব কয়টা প্রবলেম হচ্ছে একটা নিয়মে আমরা সলভ করব। ঠিক আছে, এই সব কয়টা প্রবলেম সেম একই নিয়মে হবে, একটা নিয়মে হবে। নিয়মটা আর একটু পরে আমি আলোচনা করবো। তার মধ্যে আমরা 21, 22, 23, 24 এখান থেকে আমরা 23 নম্বরটা আলোচনা করবো এক। এরপর একটা কথা বলে রাখি আমরা, সেটা হচ্ছে এরপর আছে 25, 26, 27, 28, এগুলো কিন্তু বইয়ের প্রবলেম সব 25, 26, 27, 28। তার মানে 25, 26, 27, 28 এই প্রবলেম এবং এক্সাম্পল 5 এবং 6, অ্যাক্টিভিটি 2, 3 এইগুলো হচ্ছে আছে 72 পেজে অ্যাক্টিভিটি আর হচ্ছে এক্সাম্পল 5 এবং 6। আর 25, 26, 27, 28, 25, 26, 27, 28 এইগুলো আছে হচ্ছে আমাদের এক্সারসাইজ 4.2 এ, এগুলো কিন্তু এলসিএম বের করতে হবে। তো এই 25, 25 থেকে 28 এক্সাম্পল 5, 6, অ্যাক্টিভিটি 2, 3 এইগুলো হচ্ছে আরেকটা টাইপ। এই টাইপের আরেকটা আছে, এখান থেকে আমরা আলোচনা করবো 28 নাম্বার। তাহলে এখানে 21 থেকে 24 এবং অ্যাক্টিভিটি 1 এক্সাম্পল 4 এর এইগুলোর মধ্যে এই প্রবলেমগুলোর মধ্যে আমরা সলভ করছি 23 নাম্বার যদি সলভ করি, এটা যদি বুঝতে পারি তাহলে আমরা বাদ বাকি সবই বুঝতে পারবো। আবার ঠিক একইভাবে পরের টাইপ যেটা আছে 25 থেকে 28 এবং এক্সাম্পল 5, 6, অ্যাক্টিভিটি 2, 3 এই প্রবলেমগুলোর মধ্যে আমরা একটা প্রবলেম সলভ করব। এইটা যদি বুঝতে পারি সেটা কি 28। এটা যদি এই দুটো প্রবলেম যদি আমরা ভালো মতো বুঝে সলভ করতে পারি, বুঝতে পারি, আমার বিশ্বাস এখান থেকে এলসিএম আমরা সবই পারবো। তারপরে অবশেষে আমরা একটা কথা বলবো, একটু খেয়াল করি আমরা ফাইন্ড দ্য এলসিএম অফ, তার মানে আমরা লসাগু বের করবো। এখানে লসাগু বের করার জন্য আমাদের বেশ কয়েকটা প্রবলেম আছে, এই প্রবলেমগুলোকে আমরা দুটো ভাগে ভাগ করেছি এবং দুটো টাইপে ভাগ করেছি। একটা দিয়েছি 21 থেকে 24 আর একটা 25 থেকে 28, এর সাথে সংশ্লিষ্ট এক্সাম্পল আছে এবং কি আছে কাজ আছে। তাহলে 23 এই এক্সপ্রেশনটা আমরা একটু খেয়াল করি। 23 আছে 3x কিউব ওয়াই স্কোয়ার, 4x ওয়াই কিউব জেড, 5x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। একটু খেয়াল করে শিক্ষার্থী বন্ধুরা, এটা হচ্ছে কত 23 এটা। তাহলে 23 ফার্স্ট এক্সপ্রেশন গেছে 3x কিউব ওয়াই স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা যে 23 3x কিউব ওয়াই স্কোয়ার লিখছি আমরা ফার্স্ট এক্সপ্রেশন এটা। সেকেন্ড এক্সপ্রেশন 4x ওয়াই কিউব জেড, 4x ওয়াই কিউব জেড। থার্ড এক্সপ্রেশন 5x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, 5x টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার কি আছে জেড স্কোয়ার লিখছি। এরপরে কি আছে ফোর্থ এক্সপ্রেশন 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার, 12x ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার লিখছি। কিন্তু এখন এখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে এখানে যে চারটা এক্সপ্রেশন দেওয়া আছে, এভরি এক্সপ্রেশনের কোএফিসিয়েন্টগুলো আমরা ফাইন্ড আউট করব। তাহলে এখানে ফার্স্ট এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট কত 3, সেকেন্ড এক্সপ্রেশনের কোএফিসিয়েন্ট কত 4, এখানে কত 5, এখানে কত 12। তার মানে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চারটা রাশির কোএফিসিয়েন্ট বলতে সহগ বা সংখ্যা সহগও বলতে পারে। এই সহগগুলো কত আছে, এটা আছে 3, এটা 4, এটা 5, এটা 12। তার মানে এই 3, 4, 5, 12 কোএফিসিয়েন্ট বলি আর সহগ বলি। আগে আমাদের প্রথম কাজ হচ্ছে এলসিএম এর ক্ষেত্রে বা লসাগু বের করার জন্য আমরা আগে সংখ্যা মানে যে সংখ্যা সহগ থাকবে এই সহগগুলোর আমরা কি করব লসাগু বের করব বা এলসিএম বের করব। তাহলে লিখছি হিয়ার দ্য এলসিএম অফ 3, 4, 5 and 12। 3, 4, 5, 12 আমরা 3, 4, 5, 12 এর যদি এলসিএম বের করতে চাই 3, 4, 5, 12 আমরা মনে হয় এর আগে ছোটবেলায় এরকম শিখছিলাম ক্লাস 5-এ, যেখানে এইভাবে আমরা ইউক্লিড মেথড যেটা এইভাবে আমরা করতে পারবো, এইভাবেও করে আমরা কি করতে পারি, আমরা এইভাবে ইয়া করে ইউক্লিড অবশ্যই এটা এই সেফের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আমরা যেটা করি ফ্যাক্টরাইজেশন করি, আমরা যেটা মানে এটা বলে মৌলিক উৎপাদকের বিশ্লেষণ যেটা করে থাকি বা লসাগু বের করে থাকি আমরা উৎপাদকের সাহায্যে। যাই হোক, তাহলে এখানে আমরা 3, 4, 5, 12 এটা যদি আমরা লসাগু বের করতে চাই তাহলে আমরা এই পদ্ধতি সিঁড়ি পদ্ধতি যেটা আমরা শিখছি ক্লাস ছোটোবেলায়, এই সিঁড়ি পদ্ধতি এইভাবে করে আমরা 3, 4, 5, 12 এর লসাগু কত বের করলাম সেটা এটা আমরা পারবো। এই জন্য আমরা এটা আমরা আলোচনা করলাম না যে এটা আমরা 5, 6, 7 এইটা আমরা 5, 6, 7-এ পড়ছি। তাহলে 3, 4, 5 এবং 12 লসাগু কত 60। হিয়ার দ্য এলসিএম অফ 3, 4, 5 and 12 কত 60। The common factors with highest common power among the given expression are এত। তার মানে এখানে ফার্স্ট এক্সপ্রেশনে কি ছিল x কিউব x, সেকেন্ড এক্সপ্রেশনে x, থার্ড এক্সপ্রেশনে x টু দি পাওয়ার 4, ফোর্থ এক্সপ্রেশনে x। তাহলে এভরি এক্সপ্রেশনে দেখবো যে x যে টার্মটা আছে x টার্মটা মানে হাইস্ট
কমন পাওয়ার কোনটাতে আছে, তার মানে এখানে এক্স কিউব, এখানে আছে এক্স, এখানে এক্স টু দি পাওয়ার 4, এখানে এক্স, তার মানে এখানে হাইস্ট কমন পাওয়ার কোনটা আছে 4, তার মানে এখানে আমরা কোনটাকে একসেপ্ট করব, একসেপ্ট করছি কোনটাকে আমরা এক্স টু দি পাওয়ার 4। তারপরে সিমিলারলি ওয়াই স্কোয়ার ওয়াই কিউব ওয়াই স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তাহলে এখানে আমাদের হাইস্ট কমন পাওয়ার কোনটা ওয়াই টু দি পাওয়ার 4, এই জন্য আমরা কোনটাকে একসেপ্ট করে নিচ্ছি ওয়াই টু দি পাওয়ার 4। এরপরে আমাদের কি আছে, আমাদের দেখছি ফার্স্ট এক্সপ্রেশনে জেড নাই, সেকেন্ড এক্সপ্রেশনে জেড, থার্ড এক্সপ্রেশনে জেড স্কোয়ার, ফোর্থ এক্সপ্রেশনে জেড স্কোয়ার। সো এখানে কমন হাইস্ট কমন পাওয়ার কোনটা জেড স্কোয়ার, তার মানে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 এবং জেড স্কোয়ার রেসপেক্টিভলি। তার মানে কি এই এক্স ওয়াই জেড এই তিনটা টার্মের ভিতরে আমাদের কোনটা আছে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার কি যথাক্রমে। তার মানে আমরা এখানে যে এক্সপ্রেশনগুলো যে রাশিগুলো দেওয়া থাকবে সেই রাশিগুলোর মধ্যে যে পদগুলো আছে যে সেই পদগুলোকে আমরা কি করব সর্বোচ্চ পাওয়ারের ভিত্তিতে সর্বোচ্চ ঘাতের ভিত্তিতে আমরা সেগুলোকে আমরা নিব লসাগুর ক্ষেত্রে। তাহলে এখানে এক্স কিউব এক্স এক্স টু দি পাওয়ার 4 এক্স, তার মানে এখানে বলছি আমরা লসাগুতে সর্বোচ্চ পাওয়ার এখানে কিউব, এখানে 1, এখানে 4, এখানে 1। সো আমরা এখানে কাকে গ্রহণ করেছি এক্স টু দি পাওয়ার 4কে। ঠিক একইভাবে ওয়াই এর ক্ষেত্রে কাকে গ্রহণ করছি ওয়াই টু দি পাওয়ার 4, জেড এর ক্ষেত্রে কাকে গ্রহণ করছি জেড স্কোয়ার। এরপরে আগে আমরা কি করেছিলাম, আগে কোএফিসিয়েন্ট মানে সহগের যে লসাগু বের করেছিলাম সেটা কত 60, আর এখানে যে এমনি যে অ্যালজেব্রিক যে টার্মগুলো আছে যে পদগুলো আছে সেগুলোর আমরা এলসিএম কি বের করছি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। এখন সমন্বিতভাবে সবগুলো রাশির 4টা রাশিরই যদি আমরা লসাগু বের করতে চাই একবারে একই সঙ্গে, তার মানে তখন আমরা কি কাজ করবো, তাহলে আলাদাভাবে যেগুলো আমরা বের করছি ইন্ডিভিজুয়ালি এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার এবং এখানে 60, এই সবগুলোকে তখন আমরা একত্রে মাল্টিপল হিসেবে লিখবো। তাহলে লিখবো অর্থাৎ রিকোয়ার্ড অর্থাৎ দেয়ারফর দ্য রিকোয়ার্ড এলসিএম ইকুয়াল টু 60 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 জেড স্কোয়ার। আশা করি আমরা বুঝতে পারছি। এরপরে আমরা নাম্বার 28-এ যাব। 28 এইখানে 25 থেকে এই পর্যন্ত যত দূর আছে সবগুলো আমাদের সেম টাইপ। 28 আমাদের ফার্স্ট এক্সপ্রেশন কি দেওয়া আছে একটু দেখে আসি। ফার্স্ট এক্সপ্রেশন আছে এ কিউব প্লাস বি কিউব, সেকেন্ড এক্সপ্রেশন এ প্লাস বি হোল কিউব, থার্ড এক্সপ্রেশন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, ফোর্থ এক্সপ্রেশনে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার। তার মানে এখানে এক্সপ্রেশন আছে কয়টা 4টা, আরও এর বেশিও থাকতে পারে, তবে আমার আপাতত 8, 9 নিয়ে আমাদের দেখা যায় যে 4টার বেশি থাকে না, ম্যাক্সিমাম 3টা 2 বা 4টা থাকতে পারে। তাহলে এখানে আমরা লিখছি ফার্স্ট এক্সপ্রেশন। আমরা একটা জিনিস মাথায় রাখবো, এলসিএম করি আর এইচসিএফ করি যেটাই করি না কেন ফার্স্ট এক্সপ্রেশন লিখে সেটাকে আমরা যদি আমরা দেখি যে সেটাকে ফ্যাক্টরাইজেশন করা যায় আমরা ফ্যাক্টরাইজেশন করব। তাহলে ফার্স্ট এক্সপ্রেশন আছে এ কিউব প্লাস বি কিউব, তাহলে এর ফ্যাক্টরাইজেশন কি করেছি আমরা এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো শিক্ষার্থী বন্ধুরা এটা কিন্তু আরেকটা ফর্মুলা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস এ বি ইন্টু এ প্লাস বি, এটা কিন্তু করবো না কারণ ওইটা হচ্ছে ফ্যাক্টরাইজেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে আমরা যখন বিভিন্ন ভ্যালু বের করবো প্রুফ করবো তখন, আর এটা যেহেতু আমাদের ফ্যাক্টরাইজেশন করতেছি সো আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। করছি কি এ কিউব প্লাস বি কিউব, তার মানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এইখানে প্লাস ছিল এখানে কি হয়েছে প্লাস, এখানে প্লাস এখানে কি হয়েছে মাইনাস। তো ঠিক আছে, এবার সেকেন্ড এক্সপ্রেশনে যাই এ প্লাস বি হোল কিউব, তার মানে কি এ প্লাস বি হোল কিউব একটা রাশির উপরে বা একটা পদের উপরেই পাওয়ার আছে কত, মানে একটা রাশির উপরে পাওয়ার আছে কত 3, তাহলে এটাকে আমরা 3বার গুণন আকারে লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ, এখানে এই ডট সাইনটা না দিলেও কিন্তু চলে, তারপরে দিলাম এ প্লাস বি হোল কিউব ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ প্লাস বি। ঠিক থার্ড এক্সপ্রেশনে কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, থার্ড এক্সপ্রেশন আছে আমাদের কি এ স্কোয়ার মাইনাস এখানে দেখতে পাই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার উপরে কি আছে হোল স্কোয়ার, তাহলে এখানে আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার মানে কি লিখতে পারি এ ইন্টু এ, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটাকে ফর্মুলা ফেলতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। একইভাবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একে ফর্মুলা ফেলতে পারি কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরপরে আমরা কি করছি একটু সাজিয়ে লিখছি, এখানে এ প্লাস বিকে লিখছি, তারপরে এখান থেকে এ প্লাস বিকে নিয়ে এসে এখানে লিখছি, তার মানে এ প্লাস বি যা আছে তাই লিখছি, এখান থেকে এ প্লাস বি নিয়ে সেখানে বসাইছি, এখানে এ মাইনাস বি এখানে বসাইছি, এখানে এ মাইনাস বি যেটা আছে সেটাই। এরপরে আমাদের কি আছে ফোর্থ এক্সপ্রেশন, ফোর্থ এক্সপ্রেশনে কি আছে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার তার উপরে কি আছে হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে একই কাহিনী আমরা বলছিলাম যে এ স্কোয়ার মানে কি লিখতে পারি এ ইন্টু এ কিউব মানে কি লিখতে পারি এ ইন্টু এ, ঠিক একইভাবে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার, এই পুরোটার উপরে স্কোয়ার, তার মানে কি দুটাকে 2বার লিখতে পারি, তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এলসিএম এর ক্ষেত্রে একটা জিনিস আমি আগেই বলেছি যে হাইস্ট কমন পাওয়ার, ঠিক আছে হাইস্ট কমন পাওয়ার, তাহলে হাইস্ট কমন পাওয়ার নিতে হবে, তার মানে কি এখানে আমাদের কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা সেইটা নিতে হবে কার ক্ষেত্রে এলসিএম এর ক্ষেত্রে, ঠিক আছে, আর কমনের মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা সেটা নিতে হবে কার ক্ষেত্রে এইচসিএফ এর ক্ষেত্রে। তার মানে লসাগুর ক্ষেত্রে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাতটা নিব আর গসাগুর ক্ষেত্রে কমনের মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা সেইটা নিব।
তাহলে এখানে আমরা একটু খুঁজে বেড়াই কি আছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট এক্সপ্রেশন কি আছে, শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করি। ফার্স্ট এক্সপ্রেশনে আছে কি এ কিউব প্লাস বি কিউব, তাহলে এখানে কি আছে এ প্লাস বি, তাহলে এখানে এ প্লাস বি। সেকেন্ড এক্সপ্রেশনে কি এ প্লাস বি এ প্লাস বি এ প্লাস বি, সর্বনাশ, এ প্লাস বি কয়বার আছে, একবার দুইবার তিনবার, তার মানে এখানে সর্বোচ্চ ঘাত কিন্তু কত আছে 3। এইখানে দেখতে পাচ্ছি কয়বার আছে এ প্লাস বি তার মানে এ প্লাস বি দুইবার আছে, এখানে আছে কয়বার 3বার, এখানে আছে কয়বার 2বার, আর এইখানে আছে কয়বার 1বার। ঠিক একইভাবে এটাতে এ প্লাস বি নাই, তার মানে এলসিএম এর ক্ষেত্রে আমরা এ প্লাস বি কয়বার নেব, যেহেতু বলেছি যে হাইস্ট কমন পাওয়ার, তাহলে এখানে হাইস্ট কমন পাওয়ার কত আছে এ প্লাস বি হাইস্ট কমন পাওয়ার আছে আমাদের কত, এখানে 3 আছে। সো আমরা কয়বার নিয়েছি এ প্লাস বি কয়বার নিয়েছি 3বার। আচ্ছা, এরপরে কি আছে সেকেন্ড ইয়াটা খুঁজে বেড়াই আমরা। এরপর আমরা দেখতে পাচ্ছি কি কি আছে এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। দেখি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এর উপরে পাওয়ার কত আছে আমাদের, এর উপরে পাওয়ার কত আছে 1। দেখি এর উপরে হাইস্ট কমন পাওয়ার কত, হাইস্ট পাওয়ার কত আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে সেকেন্ডটাতে নাই, থার্ডটাতে খুঁজে বেড়াচ্ছি সেখানেও নাই, ফোর্থে যে দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার, তার মানে কয়বার আছে একবার দুইবার। তাহলে আমরা কি করছি এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার যেহেতু আমাদের হাইস্ট কমন পাওয়ার 2 আছে, তার মানে দুইবার আছে, তার মানে কি আছে আমাদের এখানে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার কয়বার নিয়েছি আমরা, দুইবার নিয়েছি। ঠিক আছে, 2 টাইমস আর টেকেন। এরপরে আমরা কি কাজ করছি, এটা কিন্তু শেষ, ফার্স্ট এক্সপ্রেশন শেষ। সেকেন্ড এক্সপ্রেশন আছে এ প্লাস বি, এটাও নেওয়া হয়েছে। থার্ড এক্সপ্রেশন আছে থার্ড এক্সপ্রেশন আছে আমাদের আরেকটা জিনিস এ মাইনাস বি, এই টার্মটা কিন্তু আমাদের বাকি আছে। তাহলে এ মাইনাস বি এখানে আছে কয়বার, দুইবার, 2 টাইমস অফ এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এর উপরে হাইস্ট পাওয়ার কত 2, তার মানে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে এ মাইনাস বি হোল স্কোয়ার, ফোর্থে নাই, তার মানে এখানে এ মাইনাস বি কয়বার নিচ্ছে দুইবার। তাহলে এখন দেখতে পাচ্ছি যে এলসিএম এর ক্ষেত্রে দেখছি যে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিব। তাহলে এ প্লাস বি নিলাম কয়টা, 3বার, এই জন্য 3বার নিয়েছি। এখন এ প্লাস বি তার মানে কি এ প্লাস বি হোল কিউব, এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার তার উপরে কি দিলাম হোল স্কোয়ার। ঠিক আছে, তার মানে আমরা লসাগুর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, তার মানে আমাদের আনসার কি হবে, অ্যান্সার হবে কিন্তু আমাদের এটাই, আমরা পরবর্তীতে লিখবো অ্যান্সার এটাই লিখে দিব, এ প্লাস বি হোল কিউব ইন্টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার, এটাই হবে কি আমাদের অ্যান্সার। এখন একটা জিনিস মাথায় রাখবো যে এলসিএম বের করার জন্য আমরা কমনের মধ্যে এখানে কি আছে হাইস্ট, এই যে দি কমন ফ্যাক্টরস উইথ দ্য হাইস্ট কমন পাওয়ার, মানে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত, সবগুলো যে এক্সপ্রেশনগুলো দেওয়া থাকবে সবগুলো এক্সপ্রেশনের মধ্যে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত যেটা সেটা নিব। ঠিক আছে, আর হচ্ছে এই সেফের ক্ষেত্রে কমনের মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা সেটা, এই সেফের ক্ষেত্রে আর একটা জিনিস মাথায় রাখবো, সোজা কথা, লসাগু এবং গসাগু নির্ণয় করার জন্য আমরা কি আমি একটু বাংলায় বলে দিচ্ছি, বাংলা ভার্সনের জন্য কাজে লাগবে। লসাগু গসাগু প্রথম কথা হচ্ছে আমরা যে রাশিগুলোকে আমরা ফ্যাক্টরাইজেশন করা যাবে, মানে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে, প্রথম কাজ হচ্ছে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি, চতুর্থ রাশি হিসেবে ধরতে হবে। ধরার পরে রাশিগুলোকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, উৎপাদকে বিশ্লেষণ করার পরে তারপরে দেখব যদি গসাগু বের করতে বলে তাহলে দেখবো যে কমন আছে কি কি, যেগুলো কমন আছে কমনের মধ্যে সর্বনিম্ন ঘাত যেটা সেটা হচ্ছে গসাগুর ক্ষেত্রে হবে, আর লসাগুর ক্ষেত্রে হবে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত, লসাগুর ক্ষেত্রে হবে কমনের মধ্যে সর্বোচ্চ ঘাত। ঠিক আছে, আর যদি দেখি কোনো রাশি কমন নাই, সবগুলোর মধ্যে কেউ কারোর সাথে কোনো কিছুই কমন নাই, মনে রাখবো সেই ক্ষেত্রে আমাদের লসাগু সবগুলো লিখে আমরা অ্যান্সার লিখে দেবো। যদি দেখি যে একটার সাথে একটা কোনো কিছুই মিল নাই, তাহলে সেক্ষেত্রে কমন আনকমন যা আছে সবগুলো লিখে আমরা কী করবো লসাগু করবো। কিন্তু গসাগুর ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবো, যখন দেখবো যে কোনো কিছুই কমন নাই, ফার্স্ট এক্সপ্রেশনের সাথে সেকেন্ড এক্সপ্রেশনের সাথে থার্ড এক্সপ্রেশন, বা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চারটার সাথে বা তিনটার সাথে কোনোটার সাথে কোনো কিছুই মিল নাই, সেই ক্ষেত্রে আমরা কী কাজ করবো, সেই ক্ষেত্রে গসাগু অনেকে লিখে দেয় 0, কিন্তু আসলে কিন্তু 0 না, এটা কিন্তু ভুল। তখন আমাদের গসাগু লিখতে হবে কত 1। মনে রাখবো যখন আমাদের এইচসিএফ বের করতে যাচ্ছি বা গসাগু বের করতে যাব, তখন যদি দেখি কোনো কিছুই কমন নেই, তখন আমাদের অ্যান্সার কত লিখবো, আমরা 1 লিখবো। আমরা আরেকটা উদাহরণ দিই, তাহলে আরেকটু ক্লিয়ার করবো এইচসিএফ সম্পর্কে বা এলসিএম সম্পর্কে, একটু বলি, জাস্ট একটু শুনলেই হবে, একটু খেয়াল করি আমরা। যদি আমি একটা এক্সপ্রেশন লিখছি এ কিউব প্লাস বি কিউব, আরেকটা বললাম কি এ কিউব মাইনাস বি কিউব, বলা হলো এই দুইটা রাশির এলসিএম আর এইচসিএফ বের করো। তাহলে আমরা যদি এটা এটাকে ফার্স্ট এক্সপ্রেশন যদি বলি, তাহলে এখানে লিখতে পারি এ প্লাস বি কিন্তু কি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এইবার এটাকে বলছি আমরা সেকেন্ড এক্সপ্রেশন এ কিউব মাইনাস বি কিউব,
তাহলে এ কিউব মাইনাস বি কিউব মানে কি লিখতে পারি এ মাইনাস বি ইন্টু কি লিখতে পারি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস কি লিখতে পারি বি স্কোয়ার। তাহলে এখানে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি, এখানে প্লাস আছে এখানেও প্লাস, যার ফলে এখানে মাইনাস, এখানে মাইনাস আছে, এখানে কি হয়েছে এই জন্য মাইনাস, এখানে মাইনাস হয়েছে, সো এখানে কি হয়েছে এই জন্য প্লাস। তাহলে এখন যদি এই টু টাইপস অফ এক্সপ্রেশনের যদি কি বের করতে বলা হয় এই সেট বের করতে বলা হয়, তাহলে দেখতে পাচ্ছি যে এই এক্সপ্রেশন, এই যে এই এক্সপ্রেশনটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করে এটা পাইছি, আর এই এক্সপ্রেশনটাকে আমরা ফ্যাক্টরাইজেশন করে এটা পাইছি। এই দুটো এক্সপ্রেশনকে আমরা ফ্যাক্টরাইজেশন করে যে টার্মগুলো পেয়েছি, যে ফ্যাক্টরগুলো পেয়েছি, এখানে একটা ফ্যাক্টর একটা ফ্যাক্টর দুটো ফ্যাক্টর, এখানে কয়টা ফ্যাক্টর দুটো ফ্যাক্টর, তাহলে এই ফ্যাক্টরগুলোর মধ্যে যেটা আমাদের কমন থাকবে সেটাই তো আমরা এই সেপ লিখবো, তাই কি না? কিন্তু দেখতে পাচ্ছি এখানে এ প্লাস বি আছে মাকার, এখানে এ প্লাস বি নাই, আবার এখানে এ মাইনাস বি আছে কিন্তু এখানে এ মাইনাস বি নাই, আবার এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার আছে, এখানে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে এই এক্সপ্রেশনের সাথে এই ফ্যাক্টরগুলোর সাথে এই ফ্যাক্টরগুলোর কোনোই কমন নাই, কোনো মিল নাই, কোনো সিমিলারিটি নাই। তাহলে এই ক্ষেত্রে আমরা এই শিফটটা কি লিখবো, তখন লিখবো যে দেয়ার ফর দি রিকোয়ার্ড HCF ইকুয়াল টু 1। কেন? যখন দেখবো যে কোনো মানে এক্সপ্রেশনগুলোর মধ্যে যদি কোনো কিছুই কমন না থাকে, ফ্যাক্টরগুলোর মধ্যে কোনো যদি কমন না থাকে, তখন আমরা এর HCF কি বের করবো আমরা 1। তাহলে প্রশ্ন হতে পারে তাহলে এর এলসিএমটা কি হবে, তাহলে এর এলসিএমটা লিখবো যে দি রিকোয়ার্ড এলসিএম ইকুয়াল টু, এখন দেখতে পাচ্ছি যেহেতু এ প্লাস বি এখানেও নাই কিন্তু এখানে আছে, লিখলাম এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এখানে নাই, যা আছে তাই লিখলাম এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আবার এখানে কি পাচ্ছি এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তার মানে যেহেতু এই এক্সপ্রেশনের ফ্যাক্টরগুলো কোনোটার সাথে কমন নাই, সেই জন্য আমরা এইগুলো সব এখানকার যে ফ্যাক্টরগুলো আছে সবগুলো ফ্যাক্টর লিখেছি, এখান থেকে যে ফ্যাক্টরগুলো আছে সবগুলো ফ্যাক্টর লিখছি, এবং সবগুলো ফ্যাক্টরের মাল্টিপ্লাই যেটা হবে সেটাই হবে কি আমাদের এলসিএম। তাহলে এটার সাথে এটা মাল্টিপ্লাই করলে কী পাই আমরা বাবা, দেখো তো এ কিউব প্লাস বি কিউব, কারণ আমরা জানি এ কিউব প্লাস বি কিউব মানে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর এটার ক্ষেত্রে কী পাই যে এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কি লিখতে পারি এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এখানে পাচ্ছি এ কিউব প্লাস বি কিউব, এখানে পাচ্ছি এ কিউব মাইনাস বি কিউব, তার মানে এটা লিখতে পারি এ কিউব তার উপরে স্কোয়ার মাইনাস বি কিউব তার উপরে স্কোয়ার। পরের লাইনে যে আমরা কি লিখতে পারি এ টু দি পাওয়ার 6 মাইনাস বি টু দি পাওয়ার 6, এটাই কিন্তু আমাদের কি এলসিএম। আমরা মনে হয় বুঝাতে পারছি। তার মানে মাথায় রাখবো যে এলসিএম এর ক্ষেত্রে যদি কোনো কিছু কমন না থাকে তখন কি করবো আমরা কমন আনকমন যা আছে সবই লিখব, যদি কোনো কিছু কমন না থাকে তা আনকমন যা আছে সবগুলো নিয়ে মাল্টিপ্লাই হবে। আর এই শেপের ক্ষেত্রে দেখবো যদি কোনো কিছু কমন না থাকে তাহলে এই শেপ কী হবে 1 হবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।